যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। এবার জানা গেল 31শে ডিসেম্বর 2024 কি হতে যাচ্ছে বাংলাদেশে। 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে 28শে ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন। তবে ওই দিন কি হবে তা নিয়ে কেউই বিস্তারিত কোনো তথ্য না দেওয়ায়, কোনো কথা না বলায় চাঞ্চল্য তৈরি হয়। এবার সংবাদ সম্মেলন করে 31শে ডিসেম্বরের কর্মসূচির বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা যা জানিয়েছেন তার সারসংক্ষেপ হলো, 2024 সালের 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, মুজিববাদের কবর রচনা করা হবে এবং নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক তেমনিভাবে 31 ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে। ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট হওয়া উচিত ছিল। এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোসরেরা সক্রিয় রয়েছে। আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ 72-এর মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে। 72-এর সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেটাকে স্বীকৃতি দিতেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, এটা নির্দিষ্ট কোনো দলের ঘোষণা নয়। আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি, আর যেন প্রতারিত না হই, এজন্যই এই ইশতেহার ঘোষণা করা হবে। আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল, ঠিক সেখান থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আরো আগে প্রকাশ করা উচিত ছিল। এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে, পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন সিস্টেম তৈরি করবে। আগামীতে মানুষ যখন ভোট দেবে, তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছিল। আমরা বিশ্বাস করি মানুষের মনকে যেভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সক্রিয় করেছিল, ঠিক তেমনি ভাবে এই ঘোষণাপত্র মানুষের মনে ধারণ করবে। বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ 31শে ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে। নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে 31শে ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রিয় বন্ধুরা, আমরা অপেক্ষা করি, দেখি 31শে ডিসেম্বর আসলে তারা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে। যদিও এখানে আমরা প্রাথমিকভাবে 3টা বিষয় পেয়েছি। একটা হলো 2024 সালের জুলাইতে যে আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করবে। আরেকটি বা দ্বিতীয়টি হলো মুজিববাদের কবর রচনা করা হবে, অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, সে আদর্শকে সরিয়ে দিয়ে তারা নতুন কোনো ভাবধারা প্রতিষ্ঠার চেষ্টা করবে।
এখন পর্যন্ত জানা তৃতীয় এবং শেষটি হলো নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে যদিও আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার কথা বলেনি, কিন্তু অপ্রাসঙ্গিক তথা অগুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে হয়তোবা এই আওয়ামী লীগ টিকে থাকবে, এরকমের কোনো কর্মকাণ্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা করতে চাচ্ছেন। তবুও আমরা 31শে ডিসেম্বরই বুঝতে পারবো যে আসলে তারা কি করতে চাচ্ছেন, কি করবেন। আমরা সেই 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি, ধৈর্য ধরি। তবে যাই হোক, আশা করব এর মাধ্যমে ভালো কিছু অর্জিত হবে এবং দেশের মানুষ শান্তি, স্বস্তি, শৃঙ্খলা খুঁজে পাবে, ফিরে পাবে, এটাই প্রত্যাশা করি। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।